বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। প্রত্যেকটি লীলার পেছনে কারণের কারণম হলেন আমার গোবিন্দ। আজকের লীলাটির পেছনেও কারণের কারণমকে গোবিন্দ। যদি কেউ মনে করে যে চন্দ্রাবলী এসে গোবিন্দকে ধরে নিয়ে নিজ কুঞ্জ মাঝে গেছে, তবে কিন্তু ভুল করবে। আগেই বলে দিচ্ছি ভুল হবে। কেমন? তা ভুল করব না। কেন করব না? যদি তাই হবে তবে এই শ্লোকটি নিশ্চয়ই সত্য হতো না। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। সত্য কি হতো? হতো। তবে ভগবান আজ লীলাটি রচনা করলে রাইধনীকে সম্মুখে রেখে আজ একনিষ্ঠ ভক্ত চন্দ্রাবলীর বাসনা পূরণ করবে। যদি কেউ মনে করি যে ভগবান তো বাসনা পূরণ করেননি, তাই না? আমরা তো মনে করি, এটা স্বাভাবিক, মনে তো করি বাসনা পূরণ করেনি চন্দ্রাবলী আর চন্দ্রাবলীর মরমিয়া সখী পদ্মা দাস শেষে গোবিন্দকে ধরে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে। আচ্ছা মা, যদি তাই হবে একটা কথা চিন্তা করে দেখুন তো, যে কিনা অনাদির আদি গোবিন্দ, তাই না? অনাদির আদি গোবিন্দ সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, সে কি জানে না আমি কারকুঞ্জে আসতে গিয়ে কারকুঞ্জে গেলাম, এই সামান্য একটুতে কি তার ভুল হওয়ার কথা? এবার আপনারাই ভুল হবার কথা? ভুল হবে? অনাদির আদি গোবিন্দ যিনি পরিচালন কারক, তাই কি না? তার পরিচালনার জন্য এই ত্রিভুবন টিকে আছে, যার পরিচালনার কারণে সকল জীব কুল ভালো আছে। এইবার তার কাছেই কি, তার হাতেই কি এত বড় ভুল হবে যে তিনি রাধারানীর কুঞ্জে না গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন ভ্রম করে, ভুল করে? কি যাবে? নিশ্চয়ই যাবে না। তবে গেলেন কেন? আবার তো প্রশ্ন দাঁড়ায়, তাই না? যে গোবিন্দ ইচ্ছাকৃত গেলেন, ইচ্ছাকৃত চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে লীলা সাধন করবেন, তাই না? তবে যদি তাই হয় তবে আমার প্রশ্ন জাগে, তবে রাধারানীকেই বা কথা দিল কেন? রাধারানীকে কথা না দিয়ে অনায়াসেই তো চন্দ্রাবলীর মনোবাসনা পূরণ করতে পারতো, পারতো কি? আমি রাধারানীকে জানালাম না, গোবিন্দ রাধারানীকে জানালাম না, চুপ করে গিয়ে চন্দ্রাবলীর মনোবাসনা পূরণ করে চলে এলো। রাধারানীর কি ক্ষমতা ছিল জানবে? জানতে পারতো? কতগুলো প্রশ্ন দাঁড়াচ্ছে না? তবে বিষয়টা কি আগে না বুঝতে হবে। বিষয়বস্তু না বুঝলে কখনো লীলা বোঝা সম্ভব নয়। হরি হরি। যাই হোক, এক মা এক কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ অনুরাগী মা একটি গীতা এবং দক্ষিণা দান করেছেন। আমি ভগবানের চরণে প্রার্থনা জানাই রাখি, বলবো না যে তার মনোবাসনা পূরণ করুন, শুধু এতটুকুই জানাই রাখবো যেন সর্বশেষ অন্তে ওই রাধা গোবিন্দের যুগল চরণে এবার আমাদের প্রশ্ন জাগে, যদি চন্দ্রাবলীর মনোবাসনা পূরণ করবে তবে গোবিন্দকে কথা দিল রাধারানী এবং রাধারানীকে কথা দিল গোবিন্দ, তবে এলো না, তথাপিও
জেনে নিন। শাস্ত্রে বললেন আগে আশ্রয় তত্ত্ব, তারপরে বিষয়বস্তু, তাই না? যদি আশ্রয় না করা যায় তবে বিষয় পাওয়া যায় না। যেমনি ভাবে আমরা যখন প্রসাদ পাই, তাই না? এই যে হরিবাসর প্রাঙ্গণে প্রসাদ পাচ্ছি, কি বাবা পাচ্ছি না? যখন প্রসাদ পাচ্ছি সর্বপ্রথমে কি দেয়? একখানি পাতা এনে দেয়, তাই না? এবার আমার কাছে যদি পাতা না থাকে আমি প্রসাদটা পাবো কোথায়? মাটিতে নিশ্চয়ই নয়। তার জন্য কি প্রয়োজন? একটি পাতা বা থালার প্রয়োজন। সহজভাবে বলি, থালার প্রয়োজন। এইবার প্রয়োজন হলো বটে, কিন্তু প্রসাদ পাবার আগে কি করি? ভালো করে জল দিয়ে ধৌত করে নিই, যেন কোনো আবর্জনা না থাকে। আবর্জনা ভেতরে যদি যায় কি করবে? ক্ষতি করবে। ঠিক তেমনি ভাবে সর্বপ্রথম প্রসাদ পাবার আগে, গ্রহণ করবার আগে কোন প্রসাদ? গোবিন্দ রূপী চরণ প্রসাদ। তা পাবার আগে কি করতে হবে? নিজের পাত্রখানা ভালো করে ধৌত করে নিতে হবে। তারপরে সেখানে ভজনস্থলী ভজনের প্রসাদ নিয়ে সেই প্রসাদ নিতুই নিতুই সেবা করো। দেখবে যত যত ভব অন্ধকার ভব জ্বালা যন্ত্রণা আছে সকল কিছু নিমিষে দূরীভূত হয়ে যায়। তবে আমাদের জানার বিষয় চন্দ্রাবলীর কুঞ্জে গেল কেন, আবার রাধারানীকে কথা দিলই বা কেন? এই মানলীলাই তা আমরা জানতে পারি, তাই না? এই যে মা একটা কথা বলবো, কোন ভক্ত যদি ভগবানকে অনাদরে ডাকতে থাকে সকল সময়, অকাতরে যদি আর্তনাদ জানায় গোবিন্দের চরণে, ভগবান সেই ভক্তকে কখনো দূরে সরিয়ে রাখতে পারে না। হয় ভক্তকে কাছে টেনে নেয়, নইলে ভগবান নিজে গুনে গিয়ে ভক্তের কাছে তার বাস্তব প্রমাণ কিন্তু চন্দ্রাবলী লীলার কারণে আমরা ভুল বুঝি। ওই যে বলি দুটো জগৎ রয়েছে, একটা হলো অপ্রাকৃত জগৎ, একটা প্রাকৃতিক জগৎ। যদি আমরা প্রাকৃতিক জগতের বিষয়বস্তু দিয়ে লীলা আস্বাদন করি তবে আমাদের লীলা বুঝতে ভুল হবে। যদি অপ্রাকৃত জগতে বসে আমরা লীলা আস্বাদন করি তবে সেই লীলার মূল বিষয়বস্তু বুঝতে আমাদের সুবিধে হয়। তবে যাই হোক, আর প্রাকৃতিক জগতে বসে থেকে লাভ নেই, আমরা অপ্রাকৃত জগতে গিয়ে অপ্রাকৃত লীলার আস্বাদন করবো। কেমন? এই চন্দ্রাবলী ভগবানের একনিষ্ঠ ভক্ত, এতটাই একনিষ্ঠ ভক্ত যেই ভক্তকে দেখে স্বয়ং ভগবানও ভয় পায়। ভয় পাবেন নাই বা কেন? ভক্তির জোর সর্বপ্রথম। যার ভক্তির জোর আছে তার কোনো কিছুর প্রয়োজন নেই, ওই ভক্তির শক্তিটাই ভগবানকে টেনে আনতে পারে। কি পারে না? ঠিক তেমনি ভাবে চন্দ্রাবলীও গোবিন্দের একনিষ্ঠ ভক্ত। যেমনি ভাবে শাস্ত্রে বলেছেন আগে করো আশ্রয় তারপরে পাও বিষয়, এই পথ অবলম্বন করেছিলেন চন্দ্রাবলী। কোন পথ অবলম্বন করেছিলেন? জরাধে আগে আশ্রয় করেছিলেন। কোথায় আশ্রয় করলেন? রাধারানীর চরণ কমলে। কেন? ওই রাধারানীর চরণ কমলে হলো আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ চরণ হলো বিষয় তত্ত্ব। রাধার চরণ প্রাপ্তি না হলে, রাধার করুণা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ করা সম্ভব না। তাই চন্দ্রাবলী এই কথা বহুদিন আগেই বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি রাধার চরণ আশ্রয় করলেন। কিন্তু আমরা লীলা প্রাঙ্গণে দেখি চন্দ্রাবলী রাধারানীকে খুব একটা ভালোবাসতেন না, তাই না? ভালোবাসবে বা কি করে? আমার বধূকে যদি অন্য কেউ ভালোবাসে আমি কি তাকে সইতে পারবো? ঠিক এমনি ভাবে রাধারানীও ওই চন্দ্রাবলীকে খুব একটা ভালোবাসে না। কেন বাসে না? যে আমার প্রাণপ্রিয় পরাণ বধূকে অন্য একজন ভালোবাসে, আমি কিছুতেই সইতে পারবো না। পারবে? এই জগৎ মাঝারে কেউ সইতে পারে না, আর তাতে অপরাকিত গোবিন্দের কথা, তাই না? যাই হোক, তথাপিও
রাধারানী তো কৃপা করেন অবশ্যই, তিনি যে কৃপা, তাই না? তার নাম এমনি এমনি হয়নি কৃপাময়ী, তার কৃপাময়ী নাম দিয়েছে ভক্তরা। তিনি নিজে নিজে নাম আখ্যায়িত করেন, ভক্তরা তাকে নাম দিয়েছে করুণাময়ী, কৃপাময়ী। তবে তার কতটা করুণা, ঠিক তেমনি ভাবে ওই চন্দ্রাবলী রাধারানীর চরণ আশ্রয় করলেন গোপন। এই যে গোপনে ভজন, যারা গোপনে ভজন করেন তারা কিন্তু বাহ্যিক জগতে দেখান না আমি ভজন করি। কঠিন ভক্ত যারা, তারা গোপনে ভজন করে ওই ভগবানকে অনায়াসেই লাভ করে নেয়, তাই না? আর অনেক সময় দেখি, যাই হোক অপরাধ দেবেন না, খালি কলসি বাজে বেশি বলি না, যাই হোক কত দূর যাব না, অল্পর মাধ্যমে যাই সময় হয়ে গেল। সেই চন্দ্রাবলী আমার রাধারানীর চরণ আশ্রয় করেছিলেন। চরণ আশ্রয় করলেন কখন? প্রথম রাধারানীর শৃঙ্গার রসটিকে আশ্রয় করলেন। শৃঙ্গার রস, রসের মধ্যে একটি অন্যতম রস হলো শৃঙ্গার। যেই শৃঙ্গার রস শ্রীমতী রাধারানীর অতি প্রিয় রস, রাধারানী খুব ভালোবাসতেন এই শৃঙ্গার রসটিকে। সেই রসটিকেই আশ্রয় করলেন চন্দ্রাবলী। কেমন ভাবে? মনে মনে ভাবছে ওই ব্রজের কানাই রাধারানীকে কত ভালোবাসে, কত সুন্দর করে রাইধনী সেজে গুজে গোবিন্দের সম্মুখে যাই বলে, গোবিন্দ আর নয়ন ফিরিয়ে আমার পানে চায়। চন্দ্রাবলী নয়ন ফিরিয়ে আর আমার পানে চায় না। কি করলেন? চন্দ্রাবলী আমার ওই রাধারানীর মতো করে নিজেকে সুসজ্জিত করে তুলতে লাগলেন। যেমন ভাবে রাধারানী বেনুনি করে, বেনুনি করে ফুল গেঁথে নেন, ঠিক তেমনি ভাবে চন্দ্রাবলী বেনুনি করে ফুল গেঁথে, রাধারানী যেমন ভাবে বসন পরিধান করে তেমনি ভাবে চন্দ্রাবলীও ধীরে ধীরে বসন পরিধান করে নিজেকে রাধারানীর মতো করে তুললেন। এটাই ভজনের মূল। রাধার পথের পথিক হয়ে রাধার কৃপাকে আশ্রয় করো, দেখবে ধীরে ধীরে কোনদিন কবে গোবিন্দ লাভ হয়ে গেছে তা তো নিজেও জানার বিষয় নয়, নিজেরও কখনো জানা হবে না কখনো গোবিন্দকে পেয়ে। কিন্তু তার আগে কঠোর পরিশ্রম, কঠোর দৃঢ়তা, কঠোর ভক্তি, কঠোর প্রেমের প্রয়োজন, তা না হলে সম্ভব। ঠিক তেমনি একটি একটি করে রাধারানীর থেকে শৃঙ্গার রসটিকে আশ্রয় করবে, নিজেকে সুসজ্জিত করে নিয়ে মনে মনে ভাবছেন এবার যদি আমি গোবিন্দের সামনে যাই আর ওই রাইধনীর বদন পানে চাইবে না। আমি জানি রাধারানীর চাইতে আমাকে বেশি ভালো লাগে। গোবিন্দ যদি আমার বদনে একবার চায় তবে আর রাই বদন পানে কিছুতেই চাইবে না। এই মনে করে চন্দ্রাবলী গোবিন্দের সম্মুখে দিয়ে বারবার যায় আর আসে, কিন্তু গোবিন্দ কখনো চন্দ্রাবলীর বদন সম্পূর্ণ দর্শন করে না। কেন? যদি কোনো ভক্ত একেবারেই ভগবানের নিকটে চলে আসে তখন পরীক্ষা ভগবান আরো বেশি করে নেয়। কেন? যখন গভীর রাত্রি নেমে আসে তারপরেই কিন্তু ভোরের প্রকাশ হয়। গোবিন্দ মনে মনে জানে শ্রীমতী রাইধনীর পরে যদি কেউ কঠোর ভাবে একনিষ্ঠ ভক্তিতে যদি আমায় কেউ ভালোবাসে সেটা চন্দ্রাবলী। গোবিন্দ জানবে না অন্তর্যামী ভগবান বলে কথা। ঠিক তেমনি ভাবে ভগবান আমার চন্দ্রাবলীর বদন পানে চাইতেন না। এইদিকে ধীরে ধীরে চন্দ্রাবলী আরো মনে মনে কষ্ট পেতে লাগলেন, আমি নিজেকে এত সুন্দর করে সুসজ্জিত করে গোবিন্দের বদন পানে চাই, গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়াই, ওই গোবিন্দ তো আমার বদন পানে চাই না। ওই রাধার মধ্যে তবে কি আছে? ওই রাধা কোন ভক্তিতে ডাকে, কোন প্রেম পুষ্প দিয়ে ভগবানের পূজা করে যে রাধা ছাড়া গোবিন্দ কিছু বোঝে না। এইবার রাধারানীর চরণ আশ্রয় করলেন, করজোড়ে গোপনে রাধারানীর চরণ আশ্রয় করলেন, বললেন এমন কি আছে রাধারানীর মধ্যে, কোন ভক্তি ভাবে ডাকলে গোবিন্দকে পাওয়া যায়। এইভাবে করে যতদিন যায় ততই যেন গোবিন্দের প্রতি প্রেম ভক্তি চন্দ্রাবলীর
পেতেই থাকে। যত যত বৃদ্ধি পায় প্রেম ভক্তি, তত তত সেই ভক্তের অর্থাৎ চন্দ্রাবলীর পরীক্ষা নিতে থাকে ভগবান। পরীক্ষা নিতে নিতে একদিন পরীক্ষার শেষ। সেদিন মনে মনে গোবিন্দ চিন্তা করলেন, আজ আমি চন্দ্রাবলীর এই মনোবাসনা পূরণ করব। আজ সেই মনোবাসনা পূরণ করার রাত্রি। তবে কি শ্রীমতী রাধারানীকে সম্মুখে দাঁড় করিয়ে রেখে। কেন? যদি রাধারানীকে দাঁড় করানো না হয় তবে যে লীলা প্রকাশ ঘটবে কি করে ধরা যাবে? রাধার করুণা ছাড়া, রাধার কৃপা ছাড়া যে কোনো লীলাই সম্পূর্ণ নয়। 16 কলায় পরিপূর্ণ করতে হলে সেখানে রাধার প্রয়োজন আছে। রাধা ছাড়া কখনো লীলা 16 কলায় পরিপূর্ণ হতে পারে না। ঠিক তেমনি ভাবে রাধারানীকে ইঙ্গিত করে রাধারানীকে সম্মুখে দাঁড় করালেন গোবিন্দ। আরেকটি কারণে দাঁড় করিয়েছিলেন। কি কারণ? এই জগত মাঝারে সকলেই রাইধনিকা কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে, কিন্তু সকল সময় গোবিন্দের কারণেই রাধারানী কলঙ্কিত। গোবিন্দ ছাড়া কিন্তু রাধারানী কলঙ্কিত নয়, যার কারণে তার নাম আছে কৃষ্ণ কলঙ্কিনী। আজ গোবিন্দ সেই এই ধরাধাম মাঝারে জগৎ জীবকে জানাবে বলে যে রাধারানী সত্যি তাকে ভালোবেসে তার জন্য সকল কিছু করতে পারে, কিন্তু গোবিন্দ তার কথা না রেখে প্রত্যেকবার সেই কৃষ্ণ কলঙ্কিনী নাম যে রাধারানী আখ্যায়িত হয় তা প্রকাশ করবেন বলে গোবিন্দের এই লীলা। কারণগুলো জানা গেল। এইবার যখন আমার গোবিন্দ রাধারানীকে কথা দিয়ে মধ্যাহ্ন নিশীথে পথ দিয়ে এলেন, রাধারানীর কুঞ্জে প্রবেশ করবেন, ঠিক সেই সময় হঠাৎ করে চন্দ্রাবলী আমার ওই গোবিন্দকে ধরে নিয়ে নিজ কুঞ্জের মাঝে প্রবেশ করল। সেই কুঞ্জের মাঝে প্রবেশ করল। যেই না কুঞ্জের মাঝে প্রবেশ করলো, অমনি গোবিন্দ তো জানেন যে রাধারানীকে কথা দেওয়া আছে, তবুও সকল কিছু ভুলে গিয়ে স্বয়ং রাধারানীকেও এক পাশে রেখে, হৃদয়ের এক পাশে রেখে দিয়ে সেই পরম হইতে পরম ভক্তের মনোবাসনা পূরণ করলেন। সেই চন্দ্রাবলী মীরাবাই হয়ে পুনর্বার জন্মগ্রহণ করে সেই গিরিধারী গোপালকে নিয়ে কৃষ্ণ হারা হয়ে পথে পথে কেঁদে বেড়ালেন। তার কারণ আছে, শ্রীমতী রাধারানীর অভিশাপ পেয়েছিলেন, এর কারণে কৃষ্ণ হারা হয়ে ধরাধামে গিরিধারী গোপালকে নিয়ে ঘুরে বেড়ালেন। যাই হোক, সেই লীলায় এখন প্রবেশ করব না। তো কি বললেন? আজ আমার গোবিন্দ চন্দ্রাবলীর সঙ্গে মনোই আনন্দে মনো উল্লাসিত হয়ে সারা রজনী বিলাস করলেন। তাই কি বলছে? চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন সুখেতে ছিলেন
হয়ে এবার ভয় তো লাগবে, না জানি কোন যে শাস্তি হবে, ভয় তো পাবারই কথা। যাকে দেখে বিশ্ব জগৎ ভয় পায়, তাই না? যাকে দেখে বিশ্ব জগৎ ভয় পায় সেই ভগবান আবার ভয় পায় রাধারানীকে। যাই হোক, সেই ভগবান ভয়ে ভীত হইয়া রাধার নিকটে এলেন। কিভাবে? গলে পীতবাস লইয়া কর জড় করিয়া দাঁড়াইল রাগের আগে। দেখে ফুলমালা তাম্বুলের ডালা, দেখে ফুলমালা তাম্বুলের ডালা, ওইরা ফেলিয়াছে রাইরা, ফেলিয়াছে ওই মানি নিজে মান করেছে। হরি বল হরি বল হরি বল। ওই মানি নিজে মান করেছে। ওই গোবিন্দের কথা মনে করে মানি নিজে মান করেছে। গোবিন্দের কথা মনে করে মান করেছে। ওই গোবিন্দের কথা মনে করে মানি নিজে মান করেছে। ওই মানি নিজে মান করেছে। হরি বল হরি যেই না গোবিন্দ গলে পীতবাস লইয়ে কর জড় করে কুঞ্জের সম্মুখে দাঁড়িয়েছে, অমনি দেখে যত যত সেবার আয়োজন করেছিল, যতটাই না সুন্দর করে আয়োজন করেছিল, তার চাইতে দ্বিগুণ বিস্তৃত ভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। এইদিকে হঠাৎ করে দূর থেকে সখীরা দর্শন করলেন গোবিন্দ এসেছে। যেই না গোবিন্দকে দর্শন করেছে, অমনি ললিতা সখী ধেয়ে গেলেন।